বয়সের ভারে শরীরের চামড়া একেবারে কুঁচকে গিয়েছে, কমেছে চোখের দৃষ্টিও, পার আগের মতো দৌড়োয় না। তবে বাড়ির কাজকর্ম হলে নিজেই ছুটে যান বাজারে। সেরকমই টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলেন ওই অবসরপ্রাপ্ত শিক্ষক। ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাগের ভেতরে করেই আসছিলেন। এরপর ব্যাগের ভেতরে হাত দিতেই দেখেন ব্যাগ ফাঁকা, ব্যাগের তলাটা পুরো কাটা। ব্যাস, দেখে একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে যান তিনি। কি করবেন কিছুই বুঝে উঠতে পারেননি। ঠিক যেমন ফিল্মি কায়দায় ছিনতাই করে চোর, একেবারে হুবহু একই ঘটনা ঘটল ওই বৃদ্ধের সঙ্গে। উত্তর ২৪ পরগনার বাগুইয়াটি দেশবন্ধু নগরের ঘটনা। দেশবন্ধু নগরের অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের নাম তরুণ কুমার দত্ত, বয়স ৮৩ বছর। বাগুইয়াটি দেশবন্ধু নগরে একটা বেসরকারি ব্যাংকে টাকা তুলতে আসেন তরুণবাবু। টাকা তোলার পরবর্তী ক্ষেত্রে তিনি যখন বাজারে যান, সেই সময় টাকা দিতে গিয়ে দেখেন ব্যাগটা কাটা। ব্যাগের ভেতর কোনো টাকা নেই। ব্যাংক থেকে যে নগদ ৪০,০০০ টাকা তুলেছিলেন, সেই টাকা একেবারে গায়েব। এরপর ওই অবসরপ্রাপ্ত শিক্ষক তৎক্ষণাৎ সেই ব্যাংকে যান। ব্যাংকে গিয়ে গোটা বিষয়টা ম্যানেজারকে জানান। ম্যানেজার সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন ব্যাংকে কোনো রকম ঘটনা ঘটেনি। এরপর এই বয়স্ক অবসরপ্রাপ্ত শিক্ষক বুঝতে পারেন রাস্তায় গোটা ঘটনাটা ঘটেছে। তারপর বাগুইয়াটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অবসরপ্রাপ্ত ওই শিক্ষক। কি বলছেন অভিযোগকারী তরুণ কুমার দত্ত, শুনবো। একটা ব্যাপার আছে, ব্যাংকে অনেকেই মেসেজ পেয়েছে টাকা, আমি মেসেজ পাইনি। আমাকে বললো যে ভেতরে ঢোকাতে, আমি এটা কার্ডটা ঢোকাতে, তাহলে বুঝতে হবে। এবং দেখলাম যে কার্ড ঢুকিয়ে দেখলাম যে ৪০,০০০ টাকা উঠেছে, কিন্তু মেসেজ যায়নি। অনেকের মেসেজ গেছে, আমার মেসেজ যায়নি। আমার বহুবার এসেছি, কোনোদিন কোনো কিছু হয়নি। এই এত বছর পরে এটা পুরো ক্যাশ টাকা ছিল, ক্যাশ টাকা ৫০০ টাকার নোট, ৫০০ টাকার নোট আর পুরো ব্যাগটা কেটে নিয়ে গেছে। হ্যাঁ, কোথা থেকে নিয়েছে? ভিতরে ব্যাংকে। হ্যাঁ, আমি যখন ঢুকিয়েছি গেটের বাইরে বেরোচ্ছি শেষ। কি ব্যাগটা কি কাটা? হ্যাঁ, ব্যাগ কাটা। ব্যাগ কাটা। মানে ব্যাগ কাটাটা আপনি কখন লক্ষ্য করলেন যেটা ব্যাংকের? কখন লোক? না, ব্যাগ কাটার ব্যাগটা বাজারে দিয়ে গেছি তখন। আচ্ছা, মাঝখানে আপনার কারোর সঙ্গে কোনো ইন্টারভিউ হয় না, পুলিশকে জানিয়েছেন? তারপরে পুলিশকে জানিয়েছি, পুলিশ এসছে। তারপরে আমিও এসেছিলাম। পুলিশ দেখলাম ক্যামেরাটা এত বাজে, কিচ্ছু বলে। ওখানে যেতে দেখেন সিসি ক্যামেরা, সিসিটিভিটা একদম বাজে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কি বলছেন স্থানীয় বাসিন্দা দেবাশিস রায়, শুনবো। এলাকার একজন প্রতিষ্ঠিত শিক্ষক, চিত্তরঞ্জন হিন্দু বিদ্যাপীঠ কলোনিতে উনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং আমারও উনি একজন শিক্ষক। তো আজকের দিনে দাঁড়িয়ে যে কী অবস্থার মধ্যে আমি আছি, ব্যাংকে সিকিউরিটি গার্ড আছে, ব্যাংকে সিসিটিভি ক্যামেরা আছে, তো সেইগুলো অবজারভেশনের কেউ নেই। তাহলে যদি সেগুলো কেউ অবজারভেশনে থাকতো, তাহলে যখনই টাকাটা নেওয়া হচ্ছিল, যে কেউ নিচ্ছিল, তাহলে সেটা আসতো, সেটা তাহলে তাদের চোখে পড়তে। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ সিকিউরিটি গার্ড? এটা হচ্ছে আমার আজকের দিনে বড় প্রশ্ন। ব্যাংক এমনিতেই একটা সুরক্ষিত অঞ্চল, ব্যাংকটা, সেখানে যদি কোনো সুরক্ষার বলে কিছু না থাকে এবং এরকম একজন বয়স্ক, সে যেই হোক, রাম শ্যাম যদু মধু, প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, যদি এইভাবে টাকা তুলে নিতে পারে, ব্যাগ কেটে যদি এইভাবে টাকা তুলে নিতে পারে, তাহলে আমরা কোথায় আছি? আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছিনতাই চক্রের হদিশ পেতে চাইছে বিধাননগর পুলিশ। ঘটনা বৃহস্পতিবার দিন সকালবেলায় অবসরপ্রাপ্ত এক শিক্ষক তরুণ কুমার দত্ত তার বাড়ি থেকে বেরোয়। বাগুইয়াটি দেশবন্ধু নগরে তার বাড়ি থেকে বেরোয় এবং একটি বেসরকারি ব্যাংকে সে যায়। সেখান থেকে সে টাকা তোলে, ৪০,০০০ টাকা সেখান থেকে সে তোলে এবং তুলে সেই টাকা তার নিজের ব্যাগে রাখে এবং রেখে তারপর সে সেখান থেকে একটি বাজারে যায়। বাজারে যাওয়ার পরে যখন সে বাজারে জিনিসপত্র কেনাকাটি করে এবং সেখান থেকে সে ব্যাগ থেকে টাকা দিতে যায়, তখন তার ব্যাগে সে দেখতে পায় একটি টাকাও নেই এবং ব্যাগটি কাটা রয়েছে। সঙ্গে সঙ্গে সে ফিরে আসে সেই ব্যাংকে এবং ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে এবং ব্যাংকের ম্যানেজারকে পুরো বিষয়টা জানানোর পর ব্যাংকের ম্যানেজার তাকে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সেই সময় যখন সে ব্যাংকে এসেছিল এবং তারপর সে টাকা তুলেছিল এবং তারপরে সেই পুরো সময় যে ঘটনা, সেই ঘটনার সিসিটিভি ফুটেজ কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ খতিয়ে দেখে এবং যে ব্যক্তি, অর্থাৎ এই বৃদ্ধ অবসরপ্রাপ্ত শিক্ষক, তাকেও কিন্তু দেখানো হয় এবং সেখানে দেখা যায় যে সেই ব্যক্তি টাকা নিচ্ছেন এবং নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ সেই ব্যাংকের মধ্যে কিন্তু তার ব্যাগ থেকে টাকা খোয়া যাওয়ার এরকম কোনো ঘটনা নেই। এরপরই বোঝা যায় যে তাহলে পুরো ঘটনাটা কিন্তু ব্যাংক থেকে বেরোনোর পর বাজারে যাওয়ার মধ্যে অথবা বাজারে যখন সে ছিলেন সেখানে হয়ে থাকতে পারে। এই ঘটনা বুঝতে পেরে সে তৎক্ষণাৎ বাগুইয়াটি থানায় পৌঁছয়। বাগুইয়াটি থানায় লিখিত কমপ্লেন সে
সে দায়ের করে এবং সে পুরো ঘটনাটা বাগুইআটি থানার যিনি কর্তব্যরত অফিসার তাকে জানায় যে কিভাবে সে ব্যাংক থেকে টাকা তোলে এবং তারপরে সে বাজারে যাওয়ার পরে যখন সে ব্যাগ খোলে এবং সে দেখে তার ব্যাগ কাটা রয়েছে এবং ব্যাগের মধ্যে কোনো টাকা নেই। সে এই বিষয়টাও কিন্তু সে পুলিশকে জানায় যে সে তারপরেই সেখানে সে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এবং সেখানে ব্যাংকে যায় এবং ব্যাংকের কথা বলে এবং সেখানকার সিসিটিভি ফুটেজও সে চেক করেছে, কিন্তু সেখানে তার ব্যাগ থেকে টাকা খোয়া যাওয়ার কোনো রকম কোনো ছবি বা ফুটেজ কিন্তু নেই। অর্থাৎ সে পুলিশকে এটাই জানায় যে তার অনুমান বা তার যেটা মনে হচ্ছে যে এই ঘটনা তার ব্যাংক থেকে বেরোনোর পর এবং বাজারে যাওয়ার মধ্যে অথবা বাজারে থাকাকালীন অবস্থায় হয়েছে। এই ঘটনা জানার পরই কিন্তু বিধাননগর পুলিশ, মূলত বাগুইআটি থানা যেখানে এই কমপ্লেন হয়েছে, সেখানকার পুলিশ কিন্তু তদন্ত শুরু করে এবং তাদের এই যে এরিয়া অর্থাৎ বাগুইআটি থানার যে এরিয়া এবং যেখানে যে সমস্ত সিসিটিভি ফুটেজগুলো রয়েছে সেই ব্যাংকের থেকে শুরু করে সেই বাজার পর্যন্ত বা বাজারের সংলগ্ন অঞ্চলে যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সমস্ত ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজ সংগ্রহের কাজ শুরু করে কিন্তু পুলিশ। তড়িঘড়ি সেই ফুটেজ সংগ্রহ করে এবং তড়িঘড়ি ফুটেজ সংগ্রহ করে কিন্তু তারা মূলত সেই বিষয়টাকে দেখতে চাইছে বা সেই যে ব্যক্তি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন এবং তার যে গতিবিধি, সেই গতিবিধি তারা লোকেট করতে চাইছেন এবং তারপরে সেখানে কখন বা কিভাবে তার ব্যাগ থেকে টাকা খোয়া গেল সেই পুরো বিষয়টা কিন্তু সিসিটিভির ফুটেজের মাধ্যমে দেখার চেষ্টা করছে পুলিশ। এরকমটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে ব্যাংক থেকে টাকা তুললেন এবং তারপরেই তিনি বাজারে পৌঁছলেন এবং বাজারে যখন তিনি জিনিস কিনতে গেলেন দেখলেন তার ব্যাগে টাকা নেই। অর্থাৎ এর মধ্যেই কিন্তু তার ব্যাগ থেকে এই যে ছিনতাই বা এই ব্যাগ থেকে যে টাকা নিয়ে নেওয়ার ঘটনা, এর মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এরকমটা কিন্তু বলা যেতেই পারে। কারণ ব্যাংকের যে সিসিটিভি ফুটেজ সেখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তার ব্যাগ থেকে টাকা খোয়া যাওয়ার কোনো ঘটনা নেই। অর্থাৎ এই ব্যাংকের বাইরে থেকে শুরু করে এই যে বাজার, এর মধ্যেই কিন্তু তার টাকা খোয়া গেছে এবং সেক্ষেত্রে কিন্তু অনুমান করা যাচ্ছে যে একটি স্ন্যাচিং চক্র কাজ করে থাকতে পারে। কারণ এই যে ঘটনা, তা হয়তো তারা এই ব্যক্তিকে ফলো করছে বা এই ব্যক্তিকে ফলো করেছে, করার পর এই ঘটনা ঘটেছে। অর্থাৎ এরকম অনুমান করা যেতেই পারে যে এখানে একটি চক্র কাজ করছে এবং সেই যে চক্র কাজ করার অনুমান, সেটা কিন্তু পুলিশ এরকম একটা ধারণা করছে। এরকম কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, পুলিশ সূত্র মারফত, এবং সেক্ষেত্রে পুলিশও সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই ব্যক্তিকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে যে কে এই ঘটনা ঘটিয়েছে এবং তার পেছনে আরও কেউ রয়েছে কিনা, অর্থাৎ এর মধ্যে কোনো বড় চক্র কাজ করছে কিনা বা এই পুরো ঘটনায় যা কারা কারা জড়িত রয়েছে এবং আরও কেউ এই চক্র হদিশ পেলে পুলিশ আরও জানতে পারবে যে আরও একাধিক ক্ষেত্রে তারা এরকম কিছু করেছে কিনা বা এই জায়গার বাইরেও কোনো জায়গায় এই চক্র কাজ করছে কিনা। তবে আপাতত যেটা বলা যাচ্ছে যে পুলিশ কিন্তু সেই অঞ্চলের যতগুলো সিসি ক্যামেরা রয়েছে সেখানকার সব ফুটেজ কিন্তু তারা সংগ্রহ করার চেষ্টা করছে এবং সংগ্রহ করে কিন্তু পুরো বিষয়টাকে খতিয়ে দেখতে চাইছে এবং সেই যে ঘটনা, সেই ঘটনার সময়কার যে সমস্ত সিসিটিভি ফুটেজ, পাশে পুলিশের যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে বা আশেপাশে যে সমস্ত দোকান বা যেখানকার সিসিটিভি ফুটেজ পাওয়া সম্ভব, সব জায়গার ফুটেজ কিন্তু তারা সংগ্রহ করছে বলেই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু তারা সেই সময়ের যে অপরাধ হয়েছে এবং যে এই টাকা খোয়া যাওয়ার ঘটনা, সেই ঘটনার কিন্তু তদন্ত করছে এবং সেই ঘটনা কিভাবে কি হয়েছে পুরো বিষয়টা কিন্তু তারা সামনে আনার চেষ্টা করছে এবং যে অপরাধী বা যে কোনো যদি চক্র কাজ করে সেই চক্রকে ধরার চেষ্টা করছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।